রংবাজির কোন স্থান বাংলার মানুষের কাছে নেই, উত্তরের মানুষের কাছে নেই। আমার সঙ্গে নয়, আমার এটা জানতে ইচ্ছা করে যে ওর সঙ্গে মানানসই কার, কে ওকে পছন্দ করে বা মানে, সেটাই আমার জানতে ইচ্ছা করে। আমার জীবনে কোনো বিষয় কখনো সাধারণভাবে কোনো টেনশন পরিলক্ষিত হয়নি। টেনশন না, জনসংযোগ তো শুরু হয়েছে আজ থেকে। এই এখানে আসা, এই যে একটা বিশাল সমাবেশ, জনসংযোগ হলো। কালকে সবে রাত্রে আমার দল ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, আমার কাছে কোনো ভাষা নেই, শব্দ নেই যা যথেষ্ট হবে আমার এই কৃতজ্ঞতা জানানোর জন্য। তারা আমাকে আগামী লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের প্রার্থী করেছে। আমি আমার ওপর যে আস্থা ভরসা তারা রেখেছেন তার সম্পূর্ণ মর্যাদা আমি রাখব, পরিশ্রম করব। মানুষ আমাকে, আমি ভূমিপুত্র কলকাতা উত্তরের, আমি অন্য কোনো জায়গা থেকে আসিনি। সুতরাং এখানেই প্রাইমারি, এখানেই সেকেন্ডারি স্কুল, কলেজ, সমস্ত কিছু এখানেই, এবং আমার রাজনৈতিক উত্থানও এই মধ্য উত্তর কলকাতা থেকে। কাউন্সিলর এমএলএ এখানকার। সুতরাং মানুষজন তারা আমাকে জানে, আমাকে চেনে, আমার সম্বন্ধে তাদের একটা সুস্পষ্ট একটা ধারণা রয়েছে। দাদা, আজকে দোল উৎসব, এতদিন দোল কাটিয়েছেন রাজনৈতিক জীবনে, আজকেরটা কি কোথাও আলাদা? আজকেরটা হচ্ছে সত্যি কথা, বাংলা সত্যি রঙিন হতে চাইছে। এই দোলে আমার সেইটাই বার্তা। আমার মনে হচ্ছে যে যার রং নিয়ে খেলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই গণতান্ত্রিক পরিবেশে শান্তি শৃঙ্খলার মধ্যে পছন্দ থাকতে পারে, কিন্তু রংবাজির কোনো স্থান বাংলার মানুষের কাছে নেই। মানুষের কথায় বড় শাহজাহান যেটা বলেছে, দুটো বিজেপি প্রার্থী, তো পদ্ম ফুলেই দিবুন, জোড়া ফুলে দিবে কেন বিজেপিকে ভোট দেবে? পদ্ম ফুল দিবেই বিজেপিকে ভোট দেবে, বলেছে তো দুটো বিজেপি প্রার্থী, একটা সুদীপ আর একটা তাপস রায়। তো পদ্ম ফুলে দিবে ভোট দিক, জোড়া ফুলে দিবে নকল বিজেপিকে ভোট দেবে কেন? আসল বিজেপিকেই ভোট দেবে লোকে। আমরা করণ অর্জুন হয়ে জেতাবো, কোনো চাপ নেই। কত সুন্দর জবাব দিল সজল। ছোটরা এখন পুরো তৈরি হয়ে গেছে, আমাদের থেকেও বেটার। ঠিক আছে, তোমার ডান দিকে আয় না, তাহলে তো ঝামেলা মিটে গেল। এই ওখানে ঢুকতে হবে, হ্যাঁ বাঁ দিকে আয় না, এখন সুবিধা হবে তো, ফ্রেমটা তো ভালো পাবি। অধীর চৌধুরী জানি দেখ এবার বিজেপি সরকার, সে বিষয়ে অধীর চৌধুরী কেন, রাহুলজি, সোনিয়াজিরও, ওর যারা নেতা তাদেরও কোনো সংশয় নেই। মোদিজি তৃতীয়বারের জন্য আবার যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতৃত্বে যারা বিরোধী তাদেরও কোনো সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব নেই। সব কথা বলে রাখ। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। মা বোনেদের কাছে শুধু সন্দেশখালী নয়, সারা বাংলার মা বোনেদের কাছে এই বার্তা গেল যে নির্যাতিতা একজন মহিলা, যাদের ওপর নির্যাতন করত, বাংলার মা লক্ষ্মীদের ওপরে যে শিবু হাজরারা, যে শেখ শাহজাহানেরা, উত্তম সর্দারেরা যারা নির্যাতন করত, তেমনই একজন মহিলাকে, নির্যাতিতা ভদ্রমহিলাকে বিজেপি প্রার্থী করেছে। ঠিক আছে।